Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডিও। আমার আজকের রেসিপি টাকি মাছ ভুনা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী রান্নার রেসিপিটি আপনার মোবাইলে চলে যায়। এইখানে আমি 3টি টাকি মাছ সার্কেল শেপে কেটে নিয়েছি। আর যে কোনো ধরনের মাছ যদি সার্কেল করে কাটা হয় এর ভেতরের ময়লাটা পরিষ্কার করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। তাই জন্য বলছি, যদি সার্কেল শেপে যে কোনো মাছ কেটে নেওয়া হয় আর পরিষ্কার করা অনেক কষ্টের হয়ে দাঁড়ায়, অবশ্যই এরকম স্পনের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন। চামচের সাহায্যে ময়লা পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। এখন 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চলে যাচ্ছি চুলায়। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ভেজে নেব। অবশ্যই একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজের পেস্ট ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টাকি মাছগুলা। এইখানে আমি 3টি মিডিয়াম সাইজের টাকি মাছ নিয়েছি। এই মাছ দিয়ে আমরা সাধারণত ভর্তা করে খাই। আমরা সবাই কিন্তু ভর্তা খেতে খুব পছন্দ করি, তবে এরকম মাঝে মাঝে ভুনা খেলে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি মাছ ভুনা করব, প্লাস খালি মাছ কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই জন্য অবশ্যই অল্প পরিমাণে পানি ইউজ করার চেষ্টা করবেন। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন। মাছটাও সেদ্ধ হবে, মশলার যে কাঁচা গ্রান থাকে ওইটাও চলে যাবে। প্রায় 10 মিনিট পর আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা এই মাছের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। ধনেপাতা দেওয়ার পর অবশ্যই 3 থেকে 4 মিনিট আবারও জাল করে নেব। অবশ্যই ঢাকনা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। যারা নতুন রাঁধুনি একমাত্র তাদের জন্য আমার এই রেসিপিটি। যারা এক্সপার্ট তাদের কাছ থেকে তো আমরা শিখি, তাই না? সো এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Till then, bye. Allah Hafiz.